নমস্কার, আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট। নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। বিজেপি তার নাম ব্যবহার করে বিজ্ঞাপন বানিয়েছে, তবে মমতা তার নিজেরই পছন্দ না, মন্তব্য মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোটে কেন ৩৭০ আসন পাবেন বলে ঘোষণা করেছিলেন মোদী, ব্যাখ্যা করলেন তার সতীর্থ মন্ত্রী। জেলে যেতেই হবে, নাম না করে মহুয়াদের নিশানা শাহের, সাবধান করলেন মমতাকেও, তৈরি থাকুন। সত্যের জয় হলো, বিচার পেলাম। তৃণমূল বিধায়ক জীবনের জামিন হতেই জয়ের কান্না স্ত্রী টগরের। যারা তাকে চোর বলছেন তাদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী, ছাড়ব না বললেন মমতা। ২০০-এর বেশি আসন পাবে না বিজেপি, জোট ইন্ডিয়া কত পাবে জানিয়ে দিলেন মমতা। সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধরের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মূল মামলার সঙ্গে যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন সন্দেশখালীর মহিলাদের একাংশের, মিলল অনুমতি। উত্তরপ্রদেশে কংগ্রেস শূন্য হয়ে যাবে বললেন মোদী। গণৎকার নাকি পাল্টা খোঁচা প্রিয়াঙ্কার। খলিস্তানপন্থী স্লোগান দিল্লি। পাঞ্জাবের দেওয়ালে জঙ্গি নেতা পন্নুনের ৩ অনুগামী গ্রেফতার। সালমানের বাড়িতে হামলার ছকে হরিয়ানা থেকে গ্রেফতার ৬ষ্ঠ জন। কত টাকা পান বন্দুকবাজেরা? করিনার নাম লেখা ট্যাটু মুছে ফেললেন সাইফ, তবে কি দাম্পত্যে ফাটল? রোহিতদের কোচ হতে আগ্রহী এক অস্ট্রেলীয় আইপিএল ছেড়ে দায়িত্ব নেবেন ভারতের। রোহিত আসছেন কেকেআরে। ইডেনে অভিমানী শর্মার ভিডিও নিয়ে মুখ খুললেন কেকেআর কর্তা। ভারতীয় টেবিল টেনিস ইতিহাস মনিকার কোন কীর্তি গড়লেন ২৫ বছরের খেলোয়াড়।